রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। রক্ত সংকট মেটাতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। তেমনি 8ই ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশন ও দক্ষিণ চব্বিশ পরগনা আইএনটিটিইউসির সভাপতি শক্তিপদ মণ্ডলের উদ্যোগে এবং আইএনটিটিইউসির সম্পাদক তরুণকান্তি ঘোষের সহযোগিতায় শহীদ সাধু সিন্ধু মার্কেটে বাৎসরিক রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টবর্গ। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে নিউজ। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এটা আমাদের একটা বার্ষিক অনুষ্ঠানের মতনই হয়েছে। প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি। একটা বাৎসরিক আমাদের মধ্যে এটা পড়ে। আমরা নানা রকম শুধু বেচা কেনা বা বিক্রি কিনের মধ্যে দিয়েই আমরা চলি না। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা সারা বছর ধরে যেরকম ভাবে নানা রকম সামাজিক কর্মকলাপের মধ্যে দিয়ে চলি, এটাও রক্তদান উৎসবটাও এরকম একটা আমাদের অনুষ্ঠান। প্রত্যেক বছর এটা আমরা করি। প্রত্যেক মানুষের ঢল নামে। আজকেও প্রচুর মানুষ রক্ত দিয়েছে, এখনো অনেক মানুষ রক্তের লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা যারা রক্ত দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমাদের নেতা টোটাল ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশন এবং যুক্ত সংগ্রাম কমিটির সভাপতি তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএনটিটিইউসির সভাপতি এবং সারা রাজ্যের সহ সভাপতি শ্রদ্ধেয় শক্তিপদ মণ্ডল মহাশয়ের নেতৃত্বে আমরা এটা করি। এবং প্রত্যেক হকার ভাইরা যারা আছেন আমাদের সাথে, আমাদের কর্মকর্তা যারা আমাদের কমিটি মেম্বার, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এটা খুব সাফল্যের সাথে আমরা করতে পারি। তাদের সহযোগিতা ছাড়া তো আমরা এত বড় কাজ করতে পারবো না। আর রক্তদান এমন একটা দান, এটা প্রত্যেক মানুষের লাগে। এটা শুধু আমার আপনার বা কোনো ব্যবসাদারের নয়, প্রত্যেক মানুষের এটা লাগে তার জীবনদানের জন্য। আর এই রক্তের কোনো ভেদাভেদ নেই, জাত পাত কিছু নেই। রামের রক্তে রহিম বাঁচে, রহিমের রক্তে রাম বাঁচে। কাজে এর কোনো ভেদাভেদ নেই। এটা এখন আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন যে মানুষের সেবা তোমরা করো। মানুষের প্রান্তিক মানুষ যারা রয়েছেন তাদের সেবায় নিজেদের আত্মনিয়োগ করে। শুধু পার্টি করলেই হবে না, সামাজিক কার্যকলাপ করতে হবে। আমাদের নেতা শক্তিপদ মণ্ডল মহাশয় একই কথা বলেন। তাদের দেখানো পথেই আমরা চলছি। আগামী দিনে আমরা আরো বৃহত্তর আকারে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের সংকল্প। ইতিমধ্যে আমাদের 100 জনের কাছাকাছি চলে এসছে। আরো যারা লাইন রয়েছে, মোটামুটি আমাদের 150 টার্গেট। আশা করছি 150 জন আমরা করতে পারবো। এটা আমাদের লায়ন্স ক্লাবের সহযোগিতায় আমরা প্রত্যেক বছরই করি। তাদের প্রচন্ড সহযোগিতা তাদের থেকে পাই। এবং ডায়মন্ড হারবার রোড, যেহেতু আমরা রাস্তার উপর এত বড় একটা অনুষ্ঠান করি, বেহালা থানা আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের সহযোগিতা করেছে। এবং ডায়মন্ড হারবার রোড ট্রাফিক গার্ডেরও সহযোগিতা পাই। আপনারা জানেন যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমাদের কিছু বিধিনিষেধ আছে, সেটাকে মান্যতা দিয়েই আমরা করছি। তার ফলে সেটা তো মানে মানুষ, যে আমরা ভাবতেও পারিনি যে আমরা এত প্রচার করিনি, কিছু করিনি, কিন্তু মানুষের এত ঢল নামবে এটা আমরা বুঝতে পারিনি। মানুষের মধ্যে যে আমরা এত সুন্দর আমাদের সংগঠন জায়গা করে নিয়েছে, এই জন্য প্রত্যেক ব্যবসাদার, ট্রেডার্স অ্যাসোসিয়েশন, হকার্স এবং যারা পথচারী প্রত্যেককে অভিনন্দন জানাই। যারা রক্ত দিয়েছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই। রক্তদাতাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আপনারা প্রত্যেক বছর আসবেন, এরকম রক্ত দেবেন। আপনাদের একটু রক্ত একটা মানুষের জীবন বাঁচে। আপনাদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে মানুষের জীবন বাঁচবে। জীবনের থেকে তো বড় কিছু নেই। কাজেই রক্ত এমন একটা জিনিস যে কেনা, মানে পয়সা দিয়ে যেটা কেনা যায় না। কাজেই তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তাদেরকে বলবো প্রত্যেক বছর আমাদের এখানে আসবেন। আমাদের এখানেও না হলে অন্য কোথাও রক্ত আপনারা প্রত্যেকেই দেবেন, এই বার্তাই তাদের কাছে দেবো। আর এখন আমাদের একটাই বার্তা দেবো, এখন জানেন এখন একটা পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি চলছে এখন, যেখানে জাতপাত নিয়ে একটা সমস্যা আমাদের এখানে তৈরি হয়েছে। এটা আগে আমাদের ভারতবর্ষে কোনোদিন ছিল না। জাতপাতের মধ্যে একটা আগুন লাগানোর মধ্যে চেষ্টা চলছে, যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। এইটা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ কখনো মেনে নেবে না। এবং এসআইআর এর মধ্য দিয়ে যেসব মানুষকে হয়রানি করছে, আপনারা প্রত্যেকেই জানেন
প্রত্যেকটা মানুষ যারা এখানকার দেশের নাগরিক, এখানের জন্ম কর্ম, তাদেরকে ডাকছে। এবং আমাদের সাংসদ দেবকেও তিনবারের সাংসদ, তাকেও যেভাবে হেনস্থা করছে, প্রত্যেকটা বিশিষ্ট মানুষ জয় গোস্বামী থেকে শুরু করে বহু মানুষকে হেনস্থা করছে। কাজেই এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আগামী দিন নির্বাচন আসছে, মানুষ তার উপযুক্ত জবাব দেবে।